Valentine's Day. खुशी? हेलो एवरीवन, वेलकम टू माई चैनल लाइफ एक्सप्रेस विथ सुमी। तो देखो तो আমার মুখটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? পারলে না? আচ্ছা আরেকবার দেখো, স্লো মোশনে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো আমার মুখটা। কিছু বুঝতে পারলে? ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা কোন দিনের ভিডিও। তো বলেছিলাম অনেক ভিডিও জমে গেছে যেগুলো ধীরে ধীরে তোমাদেরকে আমি সব ব্লগগুলো দেব। তো এটা ছিল কিন্তু সরস্বতী পুজোর ভিডিও, যেটা অনেক পরেই আমি শেয়ার করছি তোমাদের সাথে। তার জন্য সরি, অফিসের এত প্রেশারে আমি কোনো ভিডিওই এডিট করতে পারিনি, যার কারণে সবই একটু পেন্ডিং পড়ে গেছে। তো এই শাড়িটারও একটা ভিডিও আসবে, ঠিক আছে? আমি আনবক্সিংটা করেছি বাট তোমাদেরকে দেখানো হয়নি। এই শাড়িটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। বাকি প্রাইস কত, কীরকম কী সব কিছু আমি ওই ভিডিওটাতে শেয়ার করব, তখন তোমরা চেক করে নিও। তো এটা কিনেছিলাম সরস্বতী পুজোর জন্যই, আর সরস্বতী পুজোতে পরেও ফেলেছি। তো এবার কিন্তু আমরা চলে গিয়েছিলাম হ্যাপি ভ্যালি পার্ক, যেটা বিরাতে। তো আমাদের বাড়ি থেকে ওটা কাছাকাছিই হয়েছিল। কলকাতায় এবার এত গরমের জন্য আর যাওয়া হয়নি, ওই দিনকার ভীষণ মাত্রায় গরম ছিল। তো আমরা সেই জন্য গিয়েছিলাম হ্যাপি ভ্যালি পার্ক। পার্কটা খুব সুন্দর হলেও বাপরে বাপ, এত ভিড়, আর তার মধ্যে তো বিভিন্ন লোক। এই ছেলেদেরকে আমি বুঝতেই পারলাম না, এরা টিকিট কেটে কেন পার্কে বসে গেম খেলছে, বাড়িতেই খেলতে পারে। এই দিদি তো ফুলের বুকে নিয়ে একটা বয়ফ্রেন্ডও জোগাড় করতে পারলো না, তাই খুব ভালো করে দেখছে। আর এই যে দিদি আসছেন ঠোঁট উল্টিয়ে, ইনি ভাবছেন এত তাড়াতাড়ি বিয়ে করে একটা বাচ্চা নিয়ে নিলাম, না হলে হয়তো এদের মতো আমিও ঘুরতে পারতাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, এরকম গিয়ে অনেক রকম ধরনের মানুষ দেখলাম, আর তার মধ্যে কোথাও একটুও বসার জায়গা ছিল না। তো আমরা ভাবলাম ছাড়ো, চলো আমরা খেতে বসি, অ্যাটলিস্ট সেখানে তো বসার জায়গা পাবো, আর বসে আরাম করে একটু খাওয়া দাওয়াও করতে পারবো। খিদে অনেক পেয়ে গিয়েছিল। ঘুরতে যাচ্ছি বলে বাড়ি থেকে কিন্তু কিছু না খেয়েই বেরিয়েছিলাম, যে ওর ঘাড় মুটকিয়েই খাবো। সেই জন্য চলে গেলাম বিরার এই রেস্টুরেন্টটাতে। দেখতে যদিও এত সুন্দর লাগে, খাবার এতটাও সুন্দর ছিল না। চলো ভিডিওর পরেই দেখতে পারবে খাবারের যা কোয়ালিটি ছিল, ওফ কি বলবো তোমাদেরকে। এই রেস্টুরেন্টটা কিন্তু একদম পার্কের মধ্যেই। খাওয়া দাওয়া করবো, তারপর ঘুরতে যাব। আগে পেট পুজো, তারপর সরস্বতী পুজো। খিদে পেয়েছে। ফিশ ফ্রাই হবে, এটা মিক্স ফ্রাইড রাইস হবে। ফিশ ফ্রাই একটা, হ্যাঁ 4 পিস আছে তো ওটাতে। আর ফিশ ফ্রাই একটা মিক্স ফ্রাইড রাইস, হ্যাঁ মিক্স ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে চিলি চিকেন। একটা জল একটা। চলো খেতে খেতে তোমাদেরকে আমি কিছু গল্প শেয়ার করি। ভিডিওর এন্ট্রিটাতে যেই গল্পটা নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, সেই গল্পটা তোমাদেরকে এখন শুনিয়ে দিই। তো সরস্বতী পুজোতে এবার আমাদের যাওয়ার কোনো না সেরকম ঠিকঠাক ছিল না, তো সেই জন্য আমার মনটাও খারাপ ছিল। তারপর হঠাৎ করেই বাবান বললো চলো আমরা ঘুরতে যাব। তো তার জন্য রেডি হয়ে আমি বেরোলাম। আমার সাথে লাইফে এরকম ফার্স্ট টাইম হলো, আমি এত জায়গায় ঘুরেছি, অনেক মেকআপ করেছি, এরকম আমার সাথে কোনোদিনও হয়নি। আমি জাস্ট হাবড়ায় গিয়ে অটো থেকে নামার পরেই আমার মুখ থেকে মেকআপটা পুরো যেন মনে হচ্ছে কি মেকআপটা সরে যাচ্ছে স্কিন থেকে। আমার তখন এত বেশি খারাপ লাগছিল, মানে মুখটা দেখতে জাস্ট বিদঘুটে লাগছিল। আমি এমনিই বাজে দেখতে, তার উপর আমার মেকআপটা এত বাজে হয়েছিল যে আমার মেকআপটা পুরো মানে স্কিন থেকে সরে আসছে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু ইউজ করেছিলাম। হ্যাঁ, আমি একটা ভুল কাজ সেদিনকার করেছি, আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, যার কারণে আমি কোনো প্রোডাক্ট লাগিয়ে বেশি টাইম দিতে পারিনি। অ্যাটলিস্ট 2-3 মিনিট মানে ভেতরে স্পেস দেওয়া দরকার, তারপর পরপর প্রোডাক্টগুলো লাগানো দরকার। বাট আমি সেই টাইমটা দিইনি আমার স্কিনকে, যার কারণে আজকে আমার সাথে এটা হলো। আর এই জিনিসটা তোমাদেরকে শেয়ার করার আমার কারণই এটা, যাতে এই ভুলটা তোমরা আর না করো নেক্সট টাইম। তো এবার আমি হাবড়ায় যাওয়ার পর এরকম হলো আমার সাথে। তো আমি এতটা খারাপ লাগছে, আমার মানে জাস্ট আমার মনে হচ্ছে কান্না পাচ্ছিল। আমি যে আসলাম ঘুরতে, কোথাও ঘুরতে যেতে পারবো না, এবার বাড়ি চলে যেতে হবে।
তো এবার সেই জন্য আমি বললাম আমি কোথাও যাব না, আমি জাস্ট এবার বাড়ি যাব, আমার একদম ভালো লাগছে না। তো বাবান তখন আমাকে বলল, শোনো চাপ নিও না, তুমি একটা কাজ করো, তোমার কাছে হ্যাঙ্কি আছে, তুমি পুরো মুখটার ফেসটা মুছে ফেলো। আমি ও সাহস দিল বলেই এত বড় স্টেপটা আমি নিতে পারলাম। আমি রাস্তায় দাঁড়িয়ে জাস্ট হ্যাঙ্কি দিয়ে আমি পুরো মুখটাকে মুছলাম। জাস্ট আমার আই মেকআপটা ছিল, বাকি আমি পুরো ফেস আমার মেকআপ পুরো তুলে ফেলেছিলাম। এবার কিছু ছেলেরা হয়তো বলবে এটা এমন কি বিশাল ব্যাপার, বাট একটা মেয়ের জন্য, একটা মেয়ে খুব ভালো করে বুঝতে পারবে যে আমরা যখন একটু মেকআপ করে বাইরে বেরোই, তারপর যখন মেকআপটা ঠিকঠাক স্টে করে না বা স্কিনের সাথে খুব বাজে রকম দেখায় জিনিসটা, তখন কিন্তু একদমই আমাদের কাছে কমফোর্টেবল লাগে না। আমরা যখন একটা মেকআপ করি বা একটা ড্রেস করি, যাই করি আমরা, সেটা কিন্তু আমরা খুব ভালো করে যখন ক্যারি করতে পারি তখনই জিনিসটা ভালো লাগে। বাট সেটা যদি ঠিকঠাক প্রপারভাবে না ফোটে বা না ঠিকঠাক ক্যারি করতে পারো, তাহলে কিন্তু নিজের মধ্যেকার কনফিডেন্টটাও আস্তে আস্তে অনেক বেশি কমে যায়। তো যাই হোক, সেই সমস্ত সব কিছু ঠিকঠাক হয়েই লাস্টে আমাদের খুবই ভালো আমরা ঘুরলাম। আর তারপর দেখো এখানে তোমাদের সাথে গল্পটা শেয়ার করতে করতে আমাদের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপর অনেক কষ্ট করে একটা জায়গার ব্যবস্থা করতে পেরেছিলাম, সেটাই আমরা দুজন মিলে শেয়ার করে একটু বসলাম পার্কে, যে এত কষ্ট করে এতটা দূর আসলাম, এসে একটু বসবো না? তো সেই জন্য একটুখানি বসলাম। তারপর যাদের চেয়ার ছিল তারা আবার বলল যে বসবে, তো আমরা উঠে দাঁড়িয়ে পড়লাম। এই অবস্থাই হলো। তারপরে বললাম চল অনেক হয়েছে, এখানে আর দাঁড়ানোরও জায়গা নেই, বসারও জায়গা নেই, তো এবার আমরা বাড়ি যাই, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমাদের দিনটা সেদিনকার কাটলো। ভিডিওটা যদি ভালো লাগে তখন কি করতে হয় তোমরা জানো তো, তবুও তোমরা কেন যে করো না আমি জানি না। প্লিজ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, এতে কি হয় আমার কিন্তু অনেক বেশি আগ্রহ বাড়ে ভিডিও করার। আর ভিডিওর এন্ডে তোমাদেরকে এই ছোট্ট বাচ্চাটার ভিডিওটা না দেখিয়েই পারলাম না। দেখো ও কি ওই বুল গেম টাইপের যেই গেমগুলো, ওইগুলোতে উঠে কি করছে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। বাট হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে যেন একদম ভুল না হয়। চলো টাটা।